অথচ ওলামায়ে কেরামগণ বলেন একটা জেলখানার মধ্যে কোনো ব্যক্তি গেলে সে যেমন অসহায় থাকে, সব সময় অপেক্ষায় থাকে যে আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে সাক্ষাৎ করতে আসুক বা আমার জন্য খাবার দাবার নিয়ে আসুক, আমাকে মুক্তি করার জন্য একটু প্রচেষ্টা করুক। জেলখানা গেলে কাজটা করি না ভাই? হয়তো আমার আত্মীয় স্বজন আসুক আর দলীয় লোক গেলে আমার দলের লোক আসুক, এভাবে প্রত্যাশা করে জেলের মধ্যে। ওলামায়ে কেরামগণ বলছেন ঠিক, আমরা মানুষ হিসেবে প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে। তো গুনাহগার হিসাবে কবরের মধ্যে যখন যায় তখনও তার দিলটা আকাঙ্ক্ষা করে যে আমার বংশের মধ্যে তো আমি অনেক লোকেরাই খেয়েছি, আমার তো বন্ধু বান্ধবের অভাব নাই, আমার জীবনের সমস্ত শ্রম ঘাম রক্ত সব আমার সন্তানদের জন্য রেখেছি। ইস, আমার সন্তান যদি 10টা টাকা আল্লাহর ঘরে দান করতো আমার জন্য, আমার পক্ষ থেকে যদি 10টা টাকা দান করে বলতো যে আমার বাবার কবরের গুনাহ যেন মাফ হয়, আযাব যেন মাফ হয়, আমার সন্তান যদি একটু আমার কবরের পাশে আসতো, আয়েশা আমার জন্য দোয়া করতো। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছে, সন্তান তুমি দোয়া করো কি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখিয়েছে কে? কাকে? সন্তানকে। কাকে শিখিয়েছে? সন্তানকে আল্লাহ শিখিয়েছে, সন্তান এই দোয়াটা করো। এখন বিষয়টা দেখেন, সন্তান যে দোয়াটা করবে, সন্তান তো জানতে হবে। সন্তান যদি জানে যে আল্লাহ বাবা মার জন্য এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছে, সবসময় করতে বলছে, তখন না দোয়া করবে। সন্তান জানেই না যে কোরআন শরীফের মধ্যে এই দোয়াটা আছে, স্বয়ং আল্লাহ এই দোয়াটা সন্তানকে শিখিয়েছে। কেন সন্তান জানবে? আমি তো সন্তানকে জানার সুযোগ দিইনি। এই ভুলটা আমরা কেউ করবো না। একদম যদি আপনারা বলেন, আপনাদেরকে আমি অনেক অনেক বেশি রিকোয়েস্ট করে বলবো যে এখনকার সময়ে এসে এত সচেতন হওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষাটা না দেই, ইসলামী শিক্ষাটা না দেই, এর থেকে বড় অধপতন, এত বড় হতভাগা অভাগা আর কেউ থাকবে না ভাই। যদি আমি আমার নিজের বুঝটা না বুঝি, আমি মারা গেলাম, আমার কবরে যাওয়ার মতো কোন লোক আমি বানাই দিয়ে গেলাম না দেশের মধ্যে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে মানুষ মারা যায় 3টা জিনিস শুধু তার থেকে যায়। কি? এর মধ্যে একটা হলো ওই সন্তান যে সন্তানকে দুনিয়ায় থেকে দিনী শিক্ষা দিয়ে গেছে। দেখেন আপনার সন্তানকে যখন আপনি কোরআনটা শিখিয়ে দিয়ে গেলেন, হাফেজ বানাই দিয়ে গেলেন, হয়তো ওই রকমের অর্থবিত্ত তেমন কিছু হয় নাই, কিন্তু এই সন্তানটা কোরআন শিখার কারণে যখন সে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে আর বাবার জন্য হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহ কি সে দোয়া ফিরিয়ে দিবে ভাই? আরে সে যখন হাত তুলবে, একটা জিনিস চিন্তা করেন, আমি হুজুর আমাকে আপনার বাবার কবরের সামনে নিয়ে গেছেন, আমি যখন হাত তুলবো আমি যা শিখছি তা শুধু বলবো না, আমার দোয়া দূর আমি যা জানি তা বলবো যে আল্লাহ অমুকের বাবাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, এই করো সেই করো। কিন্তু সন্তান যখন হাত তুলবে, সাথে সাথে তার পিছনের বাবার সমস্ত স্মৃতি মনে হয়ে যাবে যে আমার বাবা আমার জন্য কত কিছু করছে, আমার না খাওয়া বাবা খাইতো না, আমার জন্য বাবা সারা জীবন নষ্ট করে ফেলছে। তখন সে হৃদয়ের গভীর থেকে যে যেভাবে সে বলবে যে আল্লাহ এমন বাবারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাও না, আল্লাহ আমি আমার জীবনের সমস্ত ইবাদত গুলো আমার বাবার জন্য দিয়ে দিলাম, যে আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এভাবে কি একটা ইমাম বলবে বলেন? অন্য একটা হুজুর কাছে আপনি ভাড়া করে আছেন, সে কি এভাবে বলবে? সন্তান যেভাবে বলবে? হয় না তো। কেন আমি আমার বুঝতে বুঝবো না বলে? বাংলা অঙ্ক ইংরেজি যারা শিখতে কোনো নিষেধ নাই। বাকি শুনেন, আপনাদেরকে আমি বলি অবশ্যই তার প্রাথমিক শিক্ষাটা যেন ইসলামী শিক্ষা হয়। প্রাথমিক শিক্ষা যদি ইসলামী শিক্ষা হয়, তাহলে আপনি তাকে ইউনিভার্সিটিতে পড়ান, বিদেশ থেকে আপনি অনেক কিছু করে আনেন, কিন্তু ওই যে প্রথম সে দিনটা শিখে রাখছে, ওই বিষয় তার মনে থাকবেই থাকবে। কোনো কারণে যদি সে বেলাইনে চলেও যায়, এরপরও দেখবেন অনেকে আছে যারা প্রথম মাদ্রাসা পড়ে কোরআন হাদিসটা শিখে শেষ পর্যন্ত হলেও সে কোরআন হাদিসের পথে আবার আসে। কিন্তু তাকে যদি কোরআন হাদিসের শিক্ষাটা নাই দেন, বেসিক যে শিক্ষাটা, জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নামাজের দোয়া কি, ফরজ নামাজগুলো কিভাবে পড়তে হয়, এই শিক্ষাগুলো যদি আমরা না দিয়ে যাই ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিচ্ছু হবে না।